এসএসসি 27 ব্যাচের কমার্সের শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে ফিন্যান্সের একটা পূর্ণাঙ্গ সুপার সাজেশন দিয়ে দিব, যেটা ফলো করলে তোমরা প্রি টেস্টে দারুণ একটা মার্কস অর্জন করতে পারবা। এই ভিডিও জুড়ে আমি তোমাদেরকে দেখাবো মাত্র 5টা অধ্যায় পড়ে তুমি কিভাবে ফুল মার্কস তোমরা সৃজনশীল অর্জন করতে পারো, এবং সেই সাথে তোমাদের যে মার্কস ডিস্ট্রিবিউশন থাকবে সেই মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন হবে সে ডিটেলস একটা ধারণা তোমরা পেয়ে যাবা। সুতরাং তোমরা যারা এসএসসি 27 ব্যাচের কমার্সের শিক্ষার্থী আছো, না টেনে এই ভিডিওটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো। তোমরা এই ভিডিওটা দেখলে কি করবা, ফিন্যান্সের একটা দারুণ একটা সাজেশন তোমরা পেয়ে যাবে এবং মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে তোমাদের একটা পূর্ণাঙ্গ একটা ধারণা তোমরা পেয়ে যাবা। আসো তোমাদেরকে আমি প্রথমে তোমাদের জন্য যে মার্কস ডিস্ট্রিবিউশন যেটা আছে সেটা তোমাদেরকে একটু ডিটেলসে বলবো, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। তোমাদের পরীক্ষা আসলে তোমাদের যে পরীক্ষার প্রশ্নপত্র থাকবে সেটা তিন ভাবে কি করবে, ভাগ থাকবে। তিন ভাগে ভাগ থাকবে। একটা হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, একটা হচ্ছে কি সংক্ষিপ্ত প্রশ্ন আমরা জানি 2 মার্ক করে, সেটার জন্য আমরা জানি হলো যে কি এই যে 2 মার্ক করে 10টা থাকবে এবং 10টার জন্য আমাদের কত মার্কস, আমাদের জন্য হচ্ছে 20 মার্ক। এবং এটা কি হবে, এটা তোমাদের পুরো বইটাতে কি হবে, পুরো বইটা থেকে প্রশ্ন আসবে। এবং তোমাদেরকে জানাই রাখি, তোমাদের আগের ব্যাচ যারা হতো 26 ব্যাচের যারা ছিল তারা কিন্তু শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছিল, তোমাদের কিন্তু শর্ট না, তোমাদের হচ্ছে পুরো বইটাই তোমাদেরকে পড়তে হবে। এবং সেটা কিন্তু টেকনিক্যালি পড়লে পুরো বই হোক তোমার সিলেবাস, কিন্তু তোমরা ভালো রেজাল্ট অর্জন করতে পারবে। এবং এটার জন্য কি করতে হবে, টেকনিক্যালি পড়তে হবে, সেই টেকনিক্সটা তোমাদেরকে জানিয়ে দেবো। সুতরাং প্রি টেস্টে যারা ভালো রেজাল্ট অর্জন করতে চাও, ভালো ফলাফল অর্জন করতে চাও, এই ভিডিওটা খুব দারুণভাবে মনোযোগ সহকারে তোমাকে দেখতে হবে। তাহলে কি বললাম যে সংক্ষিপ্ত প্রশ্ন, এটা হচ্ছে তোমার 2 মার্ক করে 10টা থাকবে, তুমি মার্কস কত পাবা, 20 মার্ক পাবা। এখন বিষয়টা হচ্ছে যে তাহলে এই যে আমি যেটা তোমাদেরকে যেটা বললাম যে আসলে 10টা, এবং সেই 10টা কোন কোন জায়গা থেকে আসবে এখানে সুন্দরভাবে লেখা আছে, দেখো। সেটা হচ্ছে তোমার ধরো যে ফিনান্সের অংশ, অর্থাৎ ফিনান্সের যে পার্টটা আছে সেখান থেকে 8টা থাকবে, ব্যাংকিং এর পার্ট থেকে 60টা থাকবে, টোটাল কত হয়েছে, 15টা হয়েছে। আচ্ছা, প্রতিটি বিভাগ থেকে 4টি করে তোমাকে কি করতে হবে, এই যে ফিনান্সের অংশ থেকে তুমি 4টা কি করো, ফিনান্সের অংশ তুমি 4টার অ্যান্সার দাও। এই যে ব্যাংকিং এর যে 60টা থাকবে সেই 60টার অংশ থেকে তুমি কি করো, তুমি 4টার অংশ অ্যান্সার দাও। তাহলে কত হলো, 4 আর 4 8 হয়। বাকি দুইটা যে কোনো জায়গা থেকে তুমি হয় ফিনান্স থেকে দাও, না হয় ব্যাংকিং থেকে দাও, দুইটা পার্ট থেকে তুমি কিন্তু দিয়ে দিতে পারো। এখন ভাইয়া তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ফিনান্স কি আর ব্যাংকিং কি, আমরা তো সাবজেক্ট কিন্তু একটা, কিন্তু সেই অধ্যায়গুলো যদি আমরা দেখি ভাইয়া, একটু দেখো যে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সূচিপত্র দেওয়া আছে। এই সূচিপত্রের মধ্যে তুমি দেখবা এই যে মূলধনী ব্যয়, এই চ্যাপ্টার থেকে চ্যাপ্টার 1 পর্যন্ত এই যে অংশটা আছে, এই অংশটাকে আমরা বলি ফিনান্স, হ্যাঁ, ফিনান্সের পার্ট। এবং এরপরে এই যে 8 নাম্বার চ্যাপ্টার থেকে তুমি দেখবা হচ্ছে কি 8 নাম্বার চ্যাপ্টার থেকে হচ্ছে এই 13 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত এটাকে আমরা বলি হচ্ছে ব্যাংকিং এর পার্ট। কি বলি ভাইয়া, ব্যাংকিং এর পার্ট বলি। এখন এই যে তোমাদেরকে যে সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে তারা বলতেছে যে, তারা কি বলতেছে, বলছে সংক্ষিপ্ত প্রশ্ন থেকে যে ফিনান্সের অংশ থেকে তোমার কয়টা থাকবে, 8টা থাকবে। আসো তোমাদেরকে বলি যে এখান থেকে 8টা কি থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, আর বাকি হচ্ছে এখান থেকে 60টা থাকবে। তাহলে টোটাল কত হলো, 15টা। কিন্তু তোমাকে ভাইয়া অ্যান্সার করতে হবে এখান থেকে 4টা, কয়টা, 4টা। আর এখান থেকে অ্যান্সার করতে হবে কয়টা, 4টা। তাহলে কয়টা হলো, 8টা হলো। বাকি দুইটা তুমি এখান থেকেও চাইলে অ্যান্সার করতে পারো, আবার চাইলে এখান থেকেও তুমি অ্যান্সার করতে পারো। তো সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আর কোনো প্রবলেম নাই। আসো এখন আমরা এর পরের পার্টটাতে যাই। পার্টটা কি, সিকিউ। এখন সিকিউ দেখবা যে বলতেছে 8টি থেকে 5টির উত্তর দিতে হবে। তার মানে কয়টা থাকবে, সিকিউ কয়টা থাকবে, 8টা থাকবে। কয়টা, 8টা থাকবে, কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে মাত্র 5টা। এখন 5টা যে তুমি অ্যান্সার করবা, এখন তোমাকে বলতেছে ফিনান্সের পার্ট থেকে তোমার সিকিউ থাকবে কয়টা, এই যে পার্টটা আছে এই পার্ট থেকে তোমার সিকিউ থাকবে, এই পার্ট থেকে তোমার সিকিউ থাকবে কয়টা, এই পার্ট থেকে তোমার সিকিউ থাকবে হচ্ছে 5টা। কয়টা থাকবে ভাইয়া, 5টা সিকিউ থাকবে। ভালো কথা, এই 5টা সিকিউ এখন বলতেছে না, ব্যাংকিং থেকে আবার থাকবে হচ্ছে, ব্যাংকিং থেকে থাকবে 3টা। তাহলে সিকিউ তুমি পেলা হচ্ছে কয়টা, 5টা। আর ব্যাংকিং থাকবে কয়টা, 3টা। তাহলে এই ব্যাংকিং থেকে আমরা দেখতে পাই যে এখানে 3টা কি থাকবে, সিকিউ থাকবে। খুব ভালো, 3টা সিকিউ থাকবে। এখন তোমার তাহলে কয়টা হলো, 8টা হলো, কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে কয়টা, 5টা। এবং সেই 5টা কোন কোন জায়গা থেকে অ্যান্সার করবা, দেখো মোট 8টির প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম 2টি করে। আচ্ছা, তাহলে কি বললো, তুমি এই যে তোমার এখানে 5টা আছে, 5টা থেকে তুমি 2টা অ্যান্সার করবা, এখান থেকে 2টা অ্যান্সার করবা। তাহলে কয়টা হয়ে গেল, 4টা হয়ে গেল। কিন্তু এই 4টার মধ্যে তুমি আবার 4টার তো 4টা হয়, তাহলে আরেকটা করতে হবে। সেই আরেকটা ওটা তুমি চাইলে ব্যাংকিং পার্ট থেকে করতে পারো, চাইলে তুমি ফিনান্সের পার্ট থেকেও করতে পারো। আমি কথা বুঝাতে পারলাম। তাহলে কয়টা হলো, সিকিউর পার্টটাও আমাদের সমাপ্ত হলো। তাহলে একটা সিকিউতে 10 মার্ক করে আমরা 5টা সিকিউতে 50 মার্ক আমরা পাবো। ওকে, এখন আসো আমাদের হচ্ছে যে সৃজনশীল পার্টটা শেষ হলো।
এখন বলতেছে নৈর্ব্যক্তিক, অর্থাৎ যেটা হচ্ছে আমরা এমসিকিউ বলে থাকি, এমসিকিউ তো 30টা থাকবে, সেই 30টা সব মানে তোমার হচ্ছে যে কয়টা চ্যাপ্টার আছে, অর্থাৎ 13টা চ্যাপ্টার আছে, 13টার মধ্যে কোনো তো নির্দিষ্ট কিছু নাই, 30টা তোমাকে 13টাই পড়তে হবে এমসিকিউর জন্য, কিছু করার নাই আসলে। এই জন্য যারা ক্লাসে মনোযোগ দিচ্ছে 2 বছর ধরে, হ্যাঁ 27 ব্যাচ, যারা 2টা বছর ক্লাসে মনোযোগ দিয়েছো, ভালোভাবে পড়েছো, সিকিউ তোমাদের এমসিকিউ তোমাদের জন্য কি ক্লিয়ার। এখন বিষয়টা হচ্ছে সাজেশন আমাদের দরকার হয় কিসের জন্য, এই শর্ট তোমার হচ্ছে মেইনলি সিকিউর জন্য। সিকিউতে একটা লম্বা সময় আমাদেরকে লিখতে হয়, কেমন? ওকে ফাইন, তাহলে আমরা মান বন্টন নিয়ে আমাদের আশা করি আর কোনো প্রবলেম নাই, আমরা মান বন্টন জিনিসটা খুব দারুণভাবে বুঝতে পারলাম। আমরা দেখতে পাচ্ছি যে তোমার হচ্ছে শর্ট কোয়েশ্চেন যেগুলো আছে, এসকিউ শর্ট কোয়েশ্চেন, এই এসকিউ তোমার হচ্ছে যে 10টা থাকবে, সেই 10টা হচ্ছে 2টা পার্ট থেকে কীভাবে লিখতে হবে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর সিকিউ অর্থাৎ ক্রিয়েটিভ কোয়েশ্চেন, যেটাকে আমরা বলি সৃজনশীল পার্ট আসবে 5টা, সে 5টা আবার কোন কোন পার্ট থেকে, উপর থেকে 3টা, নিচ থেকে হচ্ছে 2টা, এবং 2টার মধ্যে তোমাকে হচ্ছে যে কি না তোমার ফিনান্স থেকে 5টা, ব্যাংকিং থেকে 3টা, তাহলে টোটাল কয়টা হলো 8টা। সেই 8টার মধ্যে তো তোমাকে অ্যান্সার করতে হবে 5টা, এবং 5টা উপর থেকে 2টা মাস্ট অ্যান্সার করতে হবে, নিচ থেকে 2টা মাস্ট অ্যান্সার করতে হবে। এরপর যে কোনো একটা জায়গা থেকে তুমি অ্যান্সার করবা। এখন আসো ভাইয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা, সেটা হচ্ছে সিকিউ সাজেশন। ফিনান্সটা একেবারে তোমার কি হয়ে যাবে, মানে দেখবা হচ্ছে কিভাবে 13টা অধ্যায় থেকে মাত্র 5টা অধ্যায় তুমি পড়ে তুমি কিভাবে তুমি সিকিউতে বেস্ট রেজাল্ট করবা। দেখো আমি যদি তোমাদেরকে বলি যে ভাইয়া দেখো, এটা হচ্ছে তোমাদের হলো কি সূচিপত্র। এখন সূচিপত্রের মধ্যে আমি তোমাকে যেটা বলতে চাই, দেখো এখানে তুমি কি করবা, এখানে তুমি জানো যে এই যে চ্যাপ্টার যেটা আছে, কোন চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা অর্থাৎ অর্থের সময় মূল্য চ্যাপ্টারটা হচ্ছে আমার ম্যাথের। এবং তোমাদেরকে যদি বলি বোর্ড কোয়েশ্চেনে এখান থেকে অধিকাংশ সময় 2টা করে দিয়ে দিছে, কি করছে 2টা করে সিকিউ দিয়ে দিছে, খুব 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 গুরুত্বপূর্ণ। এবং এই খুব 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 গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা তোমাকে অপশনের 1 নম্বরে রাখতে হবে। এবং তোমরা জানো আমরা কিন্তু ম্যাথ করলে কোনো মার্কস কমে না, ম্যাথ করলে কি হয় না, কোনো মার্কস কমে না। কিন্তু তুমি দেখবা থিওরি লিখলে কিন্তু মার্কস কমে যায়। থিওরি লিখলে তুমি যত ভালোভাবে লিখো, থিওরিতে কিন্তু মার্কস কমে। কিন্তু তুমি দেখবা যদি যারা ম্যাথ করে তারা 10-এ 10 পায়। এজন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে থিওরি অ্যান্সার না করে ম্যাথ অ্যান্সার করা। ম্যাথগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করলে ম্যাথগুলো পারা যায়, এবং এগুলো হচ্ছে যে খুবই সিম্পল, খুবই সহজ। হ্যাঁ, আমরা হচ্ছে যে আমাদের স্টুডেন্টদেরকে পড়াইছি খুবই সহজ। এখন দেখো এই যে অর্থের সময় মূল্য বিষয়টা আছে, এটা তুমি অপশনের 1 নম্বরে রাখবা। 2 নম্বরে ঝুঁকি এবং অনিশ্চয়তা। এবং তোমরা জানো ওই ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে এই যে ম্যাথগুলো আছে, শুধু একটা ম্যাথ আছে, এখানে বেশি কিছু নাই, এবং খুব দারুণ আর কি, এই চ্যাপ্টারটা খুবই সহজ। এবং এটাও তোমরা কি করো, অপশনের মধ্যে রাখো। হ্যাঁ, বোঝাতে পারলাম আদর্শ বিচ্যুতি নির্ণয়। এখন এই যে মূলধনী আয় ব্যয় প্রাক্কলন, এটাও তো একটা কি গড় মূলধন ব্যয় নির্ণয় করতে হয়, রাইট? তো এটাকে এই জায়গার মধ্যে, হ্যাঁ এই জায়গার মধ্যে এটাও কিন্তু তোমার অপশনের মধ্যে রাখবা, যেহেতু এটা কি আছে, ম্যাথ আছে। এবং 3টা থেকে 3টা ম্যাথ তোমার আসবে, যে এটা শিওর মানে আমি শিওর বলতে পারি, কেমন? আচ্ছা, এখন তুমি তো 3টা পার্ট থেকে 3টা ম্যাথ তোমার আসবে। এখন তুমি কি করলা, তুমি এই 3টা পার্টে তোমার অপশনের মধ্যে রাখলা, কেমন? 3টা থেকে 3টা তুমি অ্যান্সার করতেও পারবা, তাহলে আর 2টা থাকে না। সে 2টার মধ্যে আমি তোমাদেরকে যদি দাগাই, এই যে দেখো বাণিজ্যিক ব্যাংক নামে একটা চ্যাপ্টার আছে, কেমন? বাণিজ্যিক ব্যাংক নামে একটা চ্যাপ্টার আছে। হ্যাঁ, মানে হচ্ছে প্রশ্ন আসেই আর কি প্রত্যেকটা বছর। আমি দেখেছি যে তুমি বোর্ড কোয়েশ্চেন বলো, বোর্ডের জন্য বলো অথবা প্রি টেস্টের জন্য বলো, এখান থেকে প্রশ্ন আসছে। এখন দেখো এরপরে দেখো কেন্দ্রীয় ব্যাংক, এবার কেন্দ্রীয় ব্যাংক নামে যে চ্যাপ্টারটা আছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এবং এই দুইটাই ব্যাংকিং পার্টের মধ্যে এই 2টা পার্ট সবচেয়ে সহজ চ্যাপ্টার। আমি যদি তোমাদেরকে বলি এই যে বাণিজ্যিক ব্যাংক থেকে তোমার সিকিউ আসে, তুমি দেখবা অধিকাংশ সিকিউতে অর্থাৎ যেটা আছে, এই যে এই গতে অধিকাংশ ক্ষেত্রে হয় বাণিজ্যিক ব্যাংক। বলবো উদ্দীপকের কোন ব্যাংক, তুমি বলবো বাণিজ্যিক ব্যাংক। উদ্দীপকের কোন ব্যাংক, বলবো বাণিজ্যিক ব্যাংক। উদ্দীপকের কোন ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক। অধিকাংশ ক্ষেত্রে তুমি প্রশ্ন দেখো 30টার মধ্যে 30টা থাকলে 30টার মধ্যে তুমি দেখবা 25-26টা হচ্ছে সেম ক্যাটাগরি। আচ্ছা, এরপরে সেম ভাবে তুমি দেখবা এটাতে কি হয়, এটাতে গতে আসবে কেন্দ্রীয় ব্যাংক। তোমাকে বলবো উদ্দীপকে কোন ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক। উদ্দীপকে কোন ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক। উদ্দীপকে কোন ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক। দেখো না, যদি বিশ্বাস না হয় একটু বইটা খুলে দেখো, সিকিউ গুলো দেখো, আমরা সাজেশন দিয়েছি এর আগে, কেমন? তাহলে তুমি দেখলা যে এখানে তিনটা অধ্যায় যদি তুমি পড়ো, আর এই পাশে 2টা অধ্যায় যদি তুমি পড়ো, তাহলে দেখবা তোমার কি 5টা সিকিউ হয়ে যাচ্ছে। তোমাকে বলছে এখান থেকে 2টা করতে হবে, এখান থেকে 2টা, আরেকটা যে কোনো জায়গা থেকে, এখান থেকে 3টা করো, তুমি 3টা করো, আর এখান থেকে 2টা করো, হয়ে গেল তো, তাই না? এখন তোমরা যারা, আমার সাজেশন এটুকুর মধ্যে কমপ্লিট, আমি চাই যে তোমাদেরকে এটুকুর মধ্যে মোটামুটি কমপ্লিট করে দিতে। কিন্তু 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 কি, তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টরা আছে যারা কিন্তু সেফ জোনে থাকতে চায়। তারা বলে না, আমি অল্পের মধ্যে
ঝুঁকির মধ্যে থাকতে চায় না, এই যে ঝুঁকি, এই ঝুঁকির মধ্যে থাকতে চায় না। আমি কি করতে চাই? আমি আরেকটু শিওর হতে চাই, আমি আরেকটু নিজের কনফিডেন্সকে আরেকটু কি রাখতে চাই, স্ট্রং রাখতে চাই। এখন তাদের জন্য যদি আমি বলি, তারা তো আসলে, তোমরা তো অধ্যায় সবগুলোই পড়েছো, সাজেশন লাগে কখন? পরীক্ষার আগে। পরীক্ষার আগে সাজেশন দিয়ে মানুষ কি করে? পরীক্ষার আগে সাজেশন দিয়ে স্টুডেন্টরা তাদের প্রস্তুতিটাকে গুছিয়ে নেয়। কেমন? মানে পরীক্ষার আগে আসলে তো সব অধ্যায় পড়া যায় না, যে আমি মাইন্ডসেট ঠিক করে গেলাম যে আমি এই অধ্যায় থেকে প্রশ্ন আসলে আমি 100% অ্যান্সার করবো। প্রশ্ন খুঁজে তোমাকে দেখতে হবে অমুক অধ্যায় থেকে কি প্রশ্ন আসছে দেখি, হ্যাঁ দেখলা, দেখার পরে দেখতেছো না অ্যান্সার করা যায়, ওকে ফাইন, তুমি অ্যান্সার করে দাও। কিন্তু দেখতেছো না, আমি যে অধ্যায়টা মাইন্ড সেট করে রাখছি যে এই অধ্যায় থেকে আমি অ্যান্সার করব, সেই অধ্যায়ে গিয়ে দেখলাম যে হাই হাই, এখানে তো ঘ নাম্বার একটা ঝামেলা আছে। তো ঝামেলা যদি থাকে তাহলে সুন্দর করে তুমি ওই অধ্যায়টা স্কিপ করবা। কারণ একটা ঝামেলা থাকলে মানে কি, তুমি দেখতেছো গ ক খ গ পারো, কিন্তু ঘ পারো না, তাহলে তোমার সেখান থেকে 8 মার্ক চলে গেল, 2 মার্ক চলে গেল, তুমি কত পাবা? 8 মার্ক পাবা। বুঝছো? তাহলে যেখানে তুমি 10-এ 10 ক্র্যাক করতে পারবা, সেটা তো তোমাকে কি করা উচিত? চুজ করা উচিত, তাই না? তো এখন বিষয়টা হলো যে, তো সেজন্য তোমরা কি করবা? তোমরা এই যে মাইন্ডসেট নিয়ে যাওয়ার জন্য মূলত সাজেশনটা দরকার হয়। এবং আমরা যদি এই পার্টে আসি, তাহলে আমরা দেখব যে আসলে তোমাদেরকে এই সাজেশনে আমি মাত্র 5টা অধ্যায় ধরে দিলাম। এই 5টা অধ্যায় পড়বা, পড়লে দেখবা যে মোটামুটি তোমার প্রি টেস্টে খুব দারুণ একটা মার্কস তোমরা অ্যাচিভ করতে পারবা। এখন বিষয়টা হলো যে ভাইয়া, ওই যে একটু আগে বললাম, যারা ঝুঁকির মধ্যে থাকতে চাও না, যারা সেফ জোনে থাকতে চাও, তো সেফ জোনে যারা থাকতে চাও তারা কি করবা জানো? এই যে অর্থায়ন নামে একটা চ্যাপ্টার আছে, এটার মধ্যে সুবিধাটা কি? এটা সুবিধা, প্রথম চ্যাপ্টার, এবং এখান থেকে যে প্রশ্ন আসে, বোর্ডে আসে, এবং আমাদের প্রি টেস্টে যারা স্কুলের টিচাররা কোশ্চেন করেন, তারাও কিন্তু এখান থেকে একটা করে প্রশ্ন দিয়ে দেন। কারণ এটা হচ্ছে বইয়ের শুরুতে, এবং এখান থেকে প্রত্যেকটা বছর তুমি বইটা খুলে দেখো, প্রত্যেকটা বছর প্রত্যেকটা বোর্ডে প্রশ্ন আসছে। তো এখান থেকে যে একটা প্রশ্ন আসবে সেটাও শিওর। তো তোমরা যারা ম্যাথ অ্যান্সার করতে চাও না, থিওরি অ্যান্সার করতে চাও, তাদের জন্য এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। তারা কি করবা? এই চ্যাপ্টার চয়েসে লাগবা। এখন এরপরে তুমি এখানে আসো, এখানে আসার পর তুমি দেখবা এই যে ব্যাংকিং পার্ট, এখানে এক্সট্রা একটা অধ্যায় তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে এখান থেকে তুমি এসে, তোমাদেরকে যদি ভাইয়া বলি, এই যে তোমাদের ব্যাংকিং যে পার্টটা আছে, ব্যাংকিং এর পার্টের মধ্যে তোমাদেরকে 2টা অধ্যায় বললাম। 2টা অধ্যায়ের পাশাপাশি তুমি চাইলে এই যে তুমি দেখবা হচ্ছে যে মুদ্রা, না এই যে এটা ব্যাংকিং ব্যবসাও তার ধরন, ব্যাংকিং ব্যবসাও তার ধরন, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যেখান থেকে আসলে প্রশ্ন আমাদের টিচাররা এবং আমাদের বোর্ডের টিচাররা বলো, স্কুলের টিচাররা বলো, ওনারা দিয়ে থাকেন। কেমন? তাহলে তোমাকে আমি কি করলাম, তোমাদের প্রথমে 5টা অধ্যায় আমি তোমাকে সিলেক্ট করে দিলাম। এটার পাশাপাশি আবার এক্সট্রা ভাবে উপরেরটা থেকে একটা অধ্যায়, নিচের থেকে একটা অধ্যায় তোমাদেরকে আমি সিলেক্ট করে দিলাম। এখন বিষয়টা হচ্ছে, দীর্ঘদিন ধরে পড়ানোর যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার জায়গা থেকে তোমাদেরকে এই অধ্যায়গুলো সিলেক্ট করে দেওয়ার চেষ্টা করলাম। তোমাদের জায়গা থেকে তোমরা পড়তে পড়তে যতটা না অভিজ্ঞ, আমাদের জায়গা থেকে আমরা পড়াইতে তার চেয়ে বেশি অভিজ্ঞ। সেই জায়গায় আমরা মনে করি যে স্টুডেন্টরা যদি এই জায়গাগুলোতে একটু ফোকাস করতে পারে, তাহলে তারা বেশি মার্কস অর্জন করতে পারে। আমি বুঝতে পারলাম? ওকে ফাইন। তাহলে আমি তোমাদেরকে কি করলাম আজকের এই ভিডিওতে, তোমাদেরকে প্রথমে মার্কস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ তোমাদের মধ্যে এখনো পর্যন্ত যারা মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে কনফিউশনের মধ্যে আছো, তারাও তোমরা এখান থেকে একটা সফট, একটা ক্লিয়ার ধারণা, কনসেপ্ট তোমরা পেয়ে গেছো। আবার সেই সাথে একটা চমৎকার সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি এই সাজেশন ভিডিও তোমাদের জন্য খুবই উপকার আসবে, এবং সামনেও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই ধরনের সাজেশন ভিডিও নিয়ে আমরা হাজির হব ক্লাসভেল থেকে। আমি তোমাদের রাকিব ভাইয়া। ক্লাসভেলে যারা কমার্সের স্টুডেন্টরা আছে, তাদেরকে কি করি, দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, এবং আমার নিজের পড়াশোনা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং আমার আসলে নিজস্ব যে একটা লার্নিং এর জায়গা, দীর্ঘদিন ধরে পড়াইতে যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার জায়গা থেকে কনসাইজ ওয়েতে, মানে একটা হচ্ছে তোমার সামারি ভাবে পুরো বিষয়টাকে বেসিক টু অ্যাডভান্স করে আমি পড়িয়ে থাকি, এবং তোমাদেরকে চোখ রাখার জন্য, ক্লাসভেলের পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখার জন্য আমি বারবার তোমাদেরকে কি করি, একটা একটা পরামর্শ তোমাদেরকে দেই। কারণ আমাদের জায়গা থেকে তোমরা একটা বেস্ট সার্ভিস তোমরা পাবা, সেই আশ্বাসটুকু আমরা দিয়ে থাকি। তোমরা আমাদের জায়গা থেকে একটা দারুণ সার্ভিস, তোমাদের পরীক্ষায়, তোমাদের একাডেমিক জার্নিতে একটা দারুণ সার্ভিস তোমরা কমার্সের এই যে সেকশন থেকে, ক্লাসভেল থেকে তোমরা পাবা ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।